আচ্ছা, মাতৃ প্রতিমা কিন্তু এইখানেই তৈরি করা হয়। অন্যান্য জায়গায় যেমন মাতৃ প্রতিমা অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়, কুমোরটুলি বা বিভিন্ন জায়গা থেকে, আমরা তুলে ধরছি পানিহাটি তথা খড়দার বেশ বেশ পুজোগুলো, তার মধ্যে কিন্তু এটি অন্যতম। কিন্তু এখানে মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, বিশেষ করে ভায়োলেট কালারের একটা আলো পড়েছে মাতৃ প্রতিমা। তো এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। মা পুরো পরিবারকে নিয়ে রয়েছে, চলে এসেছেন আবার আমাদের কাছে মা বাসন্তী রূপে। তোরা এই মুহূর্তে খড়দহ রাসকোলা ঘাটের কাছে বালকতলা। এখানকার মাতৃ প্রতিমা কিন্তু প্রতিবারের ন্যায় কিন্তু অনবদ্য হয়ে থাকে। ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আজকে আমরা চলে এসেছি বাসন্তী পুজোর কিন্তু ব্লগ নিয়ে। আমরা জানি এই সময় কিন্তু আসল যে দুর্গা পুজো, যা বাসন্তী পুজো নামে পরিচিত, সেই বাসন্তী পুজোর ভিডিওই আজকে আপনাদের দেখাবো। আজ আপনাদের কাছে তুলে ধরবো সোদপুরের সেরা কয়েকটি বাসন্তী পুজো। তো সর্বপ্রথম আমরা বাসন্তী পুজো দেখাতে চলেছি যে জায়গায়, সেটি হলো সবার প্রথমে আপনাদের কাছে তুলে ধরবো পানিহাটি যুবশক্তি সংঘ। তো চলুন কথা না বাড়িয়ে দেখাই। আমরা পানিহাটি ট্রাফিক মোড় থেকে যে রাস্তাটা গঙ্গার ঘাটের দিকে গেছে সেটা হচ্ছে রাজা রামচাঁদ ঘাট রোড। সেই রোড ধরে সোজা চলে আসলে বেশ কিছুটা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পানিহাটি যুবশক্তি সংঘ। এখানের পুজোতে আমরা বিগত বেশ কিছু বছর ধরে আসছি। এবছরও আমরা চলে এসেছি প্রত্যেক বছরের ন্যায়। তো এখানে যে পুজোটা হয় সেটা কিন্তু মানে মাতৃ প্রতিমাটা সত্যি খুবই অ্যাট্রাকটিভ হয়। এখন দেখতে পাচ্ছেন আমরা ঠিক প্যান্ডেলের সামনে রয়েছি। প্যান্ডেলটা কিন্তু অ্যাকচুয়ালি 3 রাস্তার মোড়ে হয়, যেমন এদিক থেকে একটা রাস্তা রয়েছে, আবার ওদিকে গঙ্গার ঘাটে চলে গেছে, আর এদিকে চলে যাচ্ছে পানিহাটি মানে সিগন্যাল মোড়ে। তো চলুন এবার মাতৃ প্রতিমা দর্শন করাই। তো এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের দেখাই একবার প্যান্ডেলটা, একবার বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। এর নর্মাল একদম সাদা সিধে যে প্যান্ডেল সেরকমই, কিন্তু তার মধ্যে ঝাড়বাতির যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। ওই দুপাশের রাস্তাতেই কিন্তু উপর দিকে ঝাড়বাতি দেওয়া আছে, আর একদম মণ্ডপের মাঝে কিন্তু একটি বড় ঝাড়বাতি রয়েছে। আর দেবী যেখানে অধিষ্ঠান করছে, তো সেই বেদিটা কিন্তু একেবারে পার্মানেন্ট বেদি। আপনাদেরকে আমি সামনে নিয়ে যাই এবং সামনে থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আজ হচ্ছে শুভ সপ্তমী, মহাসপ্তমী পুজোর কিন্তু এখানে আয়োজন চলছে। আর এই হচ্ছে বেদি যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এখানকার মাতৃ প্রতিমা কিন্তু প্রতিবারের ন্যায় কিন্তু অনবদ্য হয়ে থাকে। মাতৃ প্রতিমার যে অলঙ্কার হয়ে থাকে সেটাও কিন্তু একেবারে স্বর্ণ অলঙ্কারে ভূষিত হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন মাতৃ প্রতিমার যে সাজ, সেটা কিন্তু প্রতিবারের ন্যায় কিন্তু এবারও অপরূপ মাতৃ প্রতিমার রূপ ধারণ করেছে। সামনেই দেখতে পাচ্ছেন পুরোহিত মশাইরা রয়েছে, কিন্তু পুজোর সেই পুজোর প্রস্তুতি নিচ্ছেন। আজ মহাসপ্তমীর পুজোর প্রস্তুতি চলছে। আপনাদেরকে একবার পুরো ঠাকুরটা একবার ঝলক আপনাদের দেখিয়ে দিই। দেবীর পাশের চালচিত্র থেকে শুরু করে দেবীর গায়ে যে এমনি সোলার গয়না রয়েছে, সেগুলো কিন্তু দেবী মাকে একটি অপরূপ রূপ দান করেছে। তো এই হচ্ছে তাহলে পানিহাটি যুবশক্তির মাতৃ প্রতিমা, যেটি কিন্তু এবছর বাসন্তী পুজো রূপে পূজিত হচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা চলে আসলাম কিন্তু খড়দহ উদয়নে। হ্যাঁ, এটা কিন্তু রাসকোলা ঘাটের একদম পাশে যে মাঠটা রয়েছে সেই মাঠেতে এই পুজো হচ্ছে। তো দ্বিতীয় পুজো হিসেবে আমরা চলে আসলাম এখানে। আর এই বছরের পুজো কিন্তু এখানে 50 বর্ষে পদার্পণ করেছে, তার জন্য কিন্তু এখানে রয়েছে বিশেষ চমক। প্রতিমার শুরু আসার সময় যখন নিয়ে আসা হয়েছিল তখন রিলের মাধ্যমে আমরা দেখিয়েছি। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো এখানকার পুজোর যে আয়োজন এবং মাতৃ প্রতিমা সেজে ওঠার পর কতটা সুন্দর লাগবে। তো চলুন দেখি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি খড়দা রাসকোলা ঘাটের কাছে যে বাসন্তী পুজো হয় সেই বাসন্তী পুজো মণ্ডপে। সামনেই রয়েছে মণ্ডপ, আর যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো। এই মুহূর্তে এখানে কিন্তু চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সামনেই রয়েছে ছোট্ট করে মণ্ডপটা। চলুন আপনাদের মাতৃ প্রতিমা দর্শন করাই। এই মুহূর্তে খড়দহ রাসকোলা ঘাটের কাছে বালকতলা সঙ্গে রয়েছি, যেখানে বাসন্তী পুজো হচ্ছে। এখানে মাতৃ প্রতিমা কিন্তু আমার খুবই অ্যাট্রাক্ট করছে, খুবই অসাধারণ মায়ের মুখ। একটু আপনাদের জুম করে দেখাই। এখানে মায়ের মুখ অসাধারণ লাগছে। সম্পূর্ণ মা বাসন্তী কিন্তু বাসন্তী রূপেই রয়েছেন, এবং বাসন্তী রঙের যে পিছনের চালাটা সেটা কিন্তু অসাধারণ লাগছে। এখানে মানে আমরা তুলে ধরছি পানিহাটি তথা খড়দার বেশ বেশ পুজোগুলো, তার মধ্যে কিন্তু এটি অন্যতম। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মাতৃ প্রতিমা। তার বিশেষ করে এটা কিন্তু পার্মানেন্ট মঞ্চ, মানে এখানে কিন্তু এই পুজো হয়ে থাকে ক্লাবের, এবং সেটা কিন্তু বাইরের যে অংশটা সেই জায়গাটা এত সুন্দরভাবে করা রয়েছে, পুরো মন্দিরের মতন লাগছে। সম্পূর্ণ জায়গাটা ফুল দিয়ে সাজানো, সামনে পুরোহিত মশাই পুজো করছেন, আর এখানে মা রয়েছেন এবং মা তার পরিবার সমেত রয়েছেন এখানে। তো
তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম খড়দা রাসখোলা ঘাটের কাছে উদয়ন সঙ্গের যে বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজো। এবছর কিন্তু বাসন্তী পুজো যে 50 বছর পদার্পণ করছে সেটাই আপনাদের শুটিং করলাম, তো সেই পুজোই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো পুজোটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এটা কিন্তু আমাদের বাসন্তী পুজোর দ্বিতীয় স্টপ, এরপরে কিন্তু আরো রয়েছে, এই ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা আজকের জার্নির 3 নম্বর পুজোতে। এই মুহূর্তে রয়েছি আমরা মিত্রপাড়ার বাসন্তী পুজো। একদমই তাই, এই মিত্রপাড়ার বাসন্তী পুজো কিন্তু অনেক পুরানো পুজো। তো এখানে প্রত্যেক বছর আসি আর কোথাও যাই না যে এখানে আসি, কারণ ছোট থেকে মোটামুটি এই এলাকাতে ঘুরেছি, তাই না? আর এখানকার প্রতিমার বিশেষত্ব হচ্ছে এই ক্লাবেই কিন্তু প্রতিমা তৈরি করা হয় এবং সেই প্রতিমাই কিন্তু এখানে পূজিত হয়। হ্যাঁ একদমই তাই, পিছনে রয়েছে মণ্ডপ। তো চলুন কথা না বাড়িয়ে যাই। তো এখানে লাইটিং গুলো দেখতেই পাচ্ছেন, কাপড়ের মধ্যে বেশ লাইটিং গুলো ঝুলিয়ে দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুব ভালো লাগছে। এটা এখন লাইটিং এ চলছে। সামনেই রয়েছে মণ্ডপটা, আর এখানটা এটার জন্য কিন্তু আগে মেলা হতো, সেই মেলাটা আপাতত এখানে হয় না জায়গার জন্য, বাট মণ্ডপটা কিন্তু মানে পুজোটা কিন্তু খুবই জমজমাটা। সামনে দেখতে পাচ্ছি ছোট্ট করে কিছু মেলার মতন বসেছে। তো এবার যাই ভেতরে, দেখাবো। তার আগে একটু প্যান্ডেলটা দেখিনি আপনাদের। প্যান্ডেলটা কিন্তু সিম্পলের মধ্যে বেশ সুন্দর করে করা হয়, দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা রয়েছে, তার সামনে দিয়ে বিভিন্ন গাড়ি যাচ্ছে, কারণ রাস্তার পাশেই প্যান্ডেলটা হয়। তো চলুন এবার প্যান্ডেলের ভেতরে যাই। তো বন্ধুরা এখানে মাতৃপ্রতিমার বিশেষত্ব হচ্ছে এই যে মাতৃপ্রতিমা রয়েছে, মাতৃপ্রতিমা কিন্তু এইখানেই তৈরি করা হয়। অন্যান্য জায়গায় যেমন মাতৃপ্রতিমা অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়, কুমোরটুলি বা বিভিন্ন জায়গা থেকে, এখানে কিন্তু মাতৃপ্রতিমা এইখানেই তৈরি করা হয়। আর মাতৃপ্রতিমার মুখ দেখুন, অসাধারণ, মায়ের মৃন্ময়ী রূপ ফুটে উঠেছে। মা বাসন্তী, পিছনে বাসন্তী কালারের কিন্তু চালাটা রয়েছে। মা পুরো পরিবারকে নিয়ে রয়েছে, চলে এসছেন আবার আমাদের কাছে মা বাসন্তী রূপে। তো এটা হচ্ছে মিত্রপাড়ার পুজো। তোরা এইবার চলে এসেছি কিন্তু নেতাজি সংঘের মাঠে। হ্যাঁ, নেতাজি সংঘের মাঠেও কিন্তু বাসন্তী পূজা হয়ে থাকে। তো চলুন এই মাতৃপ্রতিমাও একবার দর্শন করে নিই, নেতাজি সংঘের মাঠে কেমন কি পুজো হয়েছে। তো এই যে মাঠটা, এটা হচ্ছে নেতাজি সংঘের মাঠ। আর এখানে কিন্তু এই বাসন্তী পূজার সাথে সাথে কিন্তু মেলাও বসে, বাট লক্ষ্য করছি দিনের যত দিন যাচ্ছে ধীরে ধীরে মেলাটা কিন্তু খুবই ছোট্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক মঞ্চে। আর এখানে ছোট্ট করে কিন্তু মেলা বসেছে, যেখানে বিভিন্ন বিপণী দোকান বসেছে, খাবারের দোকান বসেছে, আর বাচ্চাদের কিছু খেলনার মানে রাইড বসেছে। আর সামনেই রয়েছে প্যান্ডেল, যেখানে কিন্তু মাতৃপ্রতিমা রয়েছে, আর পিছনেই রয়েছে নবোদয় স্কুল। এখানে মাতৃপ্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, বিশেষ করে ভায়োলেট কালারের একটা আলো পড়েছে মাতৃপ্রতিমার গায়ে, যেটা কিন্তু আরো বেশি ভালো লাগছে। আর খুবই সিম্পলের মধ্যে সুন্দর করে কিন্তু মাতৃপ্রতিমা মানে এবং মণ্ডপটা সজ্জিত হয়েছে, একদমই সিম্পল, কিন্তু তাও কিন্তু মায়ের মুখের একখানা যে মৃন্ময়ী ভাব সেটা ফুটে উঠেছে। এবং তার পরিবার নিয়ে মাতৃপ্রতিমা রয়েছে এখানে। বিশেষ করে এই ভায়োলেট কালারের যে অলংকার পরানো রয়েছে, আর তার সঙ্গে একটা ভায়োলেট কালারের আলো, যেটা মিলে কিন্তু এক অসাধারণ রূপ ফুটে উঠছে মায়ের। আপনাদের কি মনে হয়? তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম পানিহাটির টপ বাসন্তী। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও দেখার সময় অবশ্যই কিন্তু আপনারা হাইপ দেবেন। চলুন আপাতত এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।